নমস্কার বন্ধুরা। এই তীব্র গরমে আমাদের সবার অবস্থাই ভীষণ খারাপ। তো আমাদের এখানেও প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে মন আর শরীর দুটোকেই শান্ত রাখার জন্য আজকে আমি এই কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো। তো এখানে 4টে আম ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমের মধ্যে অনেকটা কষ থাকে তার জন্য ভালোভাবে একটু ধুয়ে নিবে। তো 3টে আম দিয়েছি, তারপরে অবশ্য মনে হয়েছে কম, তাই আমি আরেকটা দিয়ে দিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট লেগেছে এটা সেদ্ধ হতে। তোমরা চাইলে এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারো। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে খুব সুন্দর খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে খোসাটা আলাদা করে নেব। আমাদের ঘরে আমার ভিডিও যারা দেখে তারা জানে যে আমাদের ঘরের যে একদম ছোট সদস্য আছে ও কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। তো আমি যখন আইসক্রিম বানাচ্ছি ও কিন্তু সাইডে বসে আছে আর বলছে, দিদি কখন হবে আইসক্রিম, আমি খাবো, আমাকে দেবে, এইভাবে বলে ও। আমার জন্য বানাচ্ছ, এইভাবে বলে। তো সাইডে কিন্তু ও বসে বসে দেখছে আমি কীভাবে আইসক্রিম করছি। আপনাদের বাড়িতেও যদি ছোটো বাচ্চা থাকে তার জন্য এইভাবে কিন্তু ঘরে 5 মিনিটে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। বড় থেকে ছোট এই আইসক্রিম, টক ঝাল মিষ্টির এই আইসক্রিমটা ভীষণ সুস্বাদু। আসলে আমি এর আগে কোনো দিন ট্রাই করিনি, তবে অনেকেই দেখেছি আইসক্রিমটা বানিয়ে নিয়েছে, তো ভাবলাম আমি একটু ট্রাই করি। বাট এটা যেহেতু আমি ভিডিওটা আইসক্রিমটা খাওয়ার পর আমি যেহেতু ভয়েস ওভার করছি, তাই জানি এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো। তো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমের পাল্পটা আমি একটা ছোটো মিক্সিতে নিয়ে নিচ্ছি। আর যেহেতু কাঁচা আম কিন্তু অনেক টক থাকে, তাই আমি এক বাটির মতো এখানে চিনি নিয়েছি। বেশি চিনি দিলে ভালো লাগবে না, তাই একটু টকটক ভাবটা যাতে বজায় থাকে। স্বাদ মতো লবণ দিয়েছি, সাদা লবণ। এবার এটাকে ভালোভাবে আমি পিষে নেব। তবে তোমরা চাইলে একটু জল দিয়েও পিষে নিতে পারো। দেখো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার ওই বাটিতে একটু জল নিয়েছি। এবার সব মিশ্রণ ঢেলে দিয়ে ওই মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, তাহলে মিক্সিটা ধোয়া হয়ে যাবে আর মিক্সির গায়ে যে আম পানাটা আছে ওইটাও লেগে যাবে। এবার যাতে আমাদের আইসক্রিমটা কালারটা ভালো আসে তার জন্য সামান্য একটু ফুড কালার দিচ্ছি, গ্রিন ফুড কালার। তাহলে দেখো কালারটা আমার যখন কালারটা দিচ্ছিলাম তখন সাইডে বসে আমাদের মামাম বলছে, পিপি কী সুন্দর লাগছে। সত্যি ভীষণ সুন্দর লাগছে কালারটা, মিষ্টি একটা গ্রিন কালার। তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো আরও একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এবার একটু মিশিয়ে নিলাম সব কিছুকে। এবার এখানে দেব আমি একটা লেবু নিয়েছি, এটা ভীষণ সেন্টের লেবু, গন্ধটা ভীষণ ভালো। তো আমি ঠিক 2টা টুকরোর মতো এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি, জাস্ট গন্ধটা উঠবে। রস কিন্তু এত বেশি নেই, ঠিক 2 থেকে 3 ড্রপের মতো হয়েছে। আরও একটা চিপে দিয়ে দেব জাস্ট ফ্লেভারের জন্য। তোমরা চাইলে ওপরের খোসাটা কিন্তু একটু গ্রেট করে দিয়ে দিতে পারো, তাতেও বেশ ভালোই লাগবে। আবার মিশিয়ে নিলাম সব কিছুকে। এবার এই আইসক্রিমগুলোকে মোল্ড ছাড়াই দেখাবো কীভাবে বসাবে। আসলে সবার বাড়িতে তো আর আইসক্রিম মোল্ড থাকে না, তাই ভাবলাম এরকম কাপ কিন্তু বাজারে খুব অনায়াসেই কিনতে পাওয়া যায়, বা অনেক সময় অনুষ্ঠান হলে দেখবে এই ধরনের কাপ আনা হয় আর এক্সট্রা থেকে যায়। তো এই ধরনের কাপে খুব সুন্দর করে আইসক্রিম বসানো যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা কাপের মধ্যেই দিয়ে দিচ্ছি, বা এগুলি যদি না থাকে তাহলে কিন্তু ছোটো গ্লাসে বসিয়ে নিতে পারবো বা বাটিতে, ঘরে যা আছে তাতেই। তো সবটাতে আমার দেওয়া শেষ। এবার ভালো ফ্লেভারের জন্য আমি একটা কাঁচামরিচ নিয়েছি, জাস্ট 2 টুকরো করে ছোটো ছোটো একদম 2টা কুচি আমি দিয়ে দিচ্ছি জাস্ট। তবে সব আইসক্রিমে দেবো না, যেহেতু আমাদের পুচকেটা তো খাবে, তার জন্য ওরটাতে দেবো না। ভীষণ ভালো লাগে, আমাদের বড়দের জন্য এটা রাখলাম। এবার একটা এইভাবে পেপার নিলাম, প্লাস্টিকের পেপার আমি কেটে নিয়েছি স্কোয়ার করে। এই ধরনের গার্ডার কিন্তু সবার বাড়িতেই থাকে। এইগুলো দিয়ে খুব সুন্দরভাবে এই দেখো আটকে গেছে। এবার আমি আমার ঘরে কাঠি আছে, আইসক্রিমের যে স্টিকটি, ওইগুলি এইভাবে দিয়ে দেবো, তাই ছুরি দিয়ে একটু কেটে নিলাম। তোমাদের কাছে যদি কাঠি না থাকে তাহলে চামচ কিন্তু সবার বাড়িতেই থাকে, চামচ দিয়ে উল্টে দিয়ে দিবে। এবার আরও 4টে কিন্তু এমনিই রাখলাম। এটাকে ঠিক 3 থেকে 4 ঘন্টা পরে আমি স্টিকটা লাগিয়ে নেব।
আমার মনে হয় এটা করলেই ভীষণ সহজ, আর স্টিকটা খুব ভালোভাবে বসে যায়। 4 থেকে 5 ঘন্টা বা 2 ঘন্টা পরেও হয়ে যায়। ঠিক 8 ঘন্টা পর ফিরে এসেছি। এখন বাজে সকাল 9টা। কিন্তু দেখো বাইরে এত প্রচণ্ড রৌদ্র যে ফ্রিজ থেকে বার করার পরই এটা মানে গলা শুরু হয়ে গেছে। আর মাম্মা বসে খুলছি আর বলছে, ওয়াও পিপি কি সুন্দর। আসলে গ্রিন কালারটা দেওয়াতে ভীষণ ভালো হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। তোমরা একবার এই গরমে একবার ট্রাই করবে, আশা করছি তোমরা নিরাশ হবে না। বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করবে। ভীষণ টেস্টি, ইয়াম্মি। এইভাবে ঘরে বানিয়ে রেখে দিতে পারো, তাহলে বাচ্চারা খেতে পারবে। এখন সবার আগে আমাদের পুচকেটাকে দিয়ে দিচ্ছে, অত বসে আছে। দেখো আমাদের মাম্মা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। টেস্টি মাম্মা, এটা রেখে রেখে খাও। এদিকে তাকাও, ভিডিও দিকে তাকিয়ে খাও। টেস্টি, অনেক টেস্টি না? হাত দিয়ে দেখাও টেস্টি কীভাবে দেখায়। অনেক টেস্টি। তো দেখো মাম্মাম খাচ্ছে এই গরমের মধ্যে, তোমরাও বানিয়ে ঘরে খাও। দেখি মাম্মাম, দেখি মুখটা দেখি তোমার। আর ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।